আজ ব্রাইড সাজাতে গিয়ে এত পরিমাণে প্রশংসা পাবো এটা তো আমি ভাবতেই পারিনি। এমনিতে অন্যান্য ব্রাইডের বাড়িও প্রশংসা পায়, বাট আজকের প্রশংসাটা একটু আলাদা ছিল। কেমন আলাদা সেটা তো শেয়ার করবই, বাট তার আগে বলে নিই, হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি 10ই মার্চ আমার রিসেপশন ব্রাইডাল লোকেশানে। তো এই হলো আমার আজকের রিসেপশন ব্রাইডের মেকআপ নিয়ে কোনো ডিমান্ডই ছিল না, জাস্ট হেয়ার স্টাইলটা আমার কাছে সিম্পল হেয়ার স্টাইল ডিমান্ড করেছিল অ্যান্ড ওপেন হেয়ার স্টাইল রাখতে বলেছিল। তো ব্রাইডের কথা মাথায় রেখে আমি একটা সিম্পল হেয়ার স্টাইল ব্রাইডকে করে দিই। তবে হেয়ার স্টাইলটা যেমন সিম্পল ছিল তেমন কিছুটা গর্জিয়াসও ছিল। এক কথায় ব্রাইডের ফেসের সাথে খুব সুন্দর মানিয়েছিল সেই হেয়ার স্টাইলটা। তোমরা ফাইনাল লুক দেখো তাহলেই বুঝতে পারবে কতটা ভালো মানিয়েছিল সেই হেয়ার স্টাইলটাতে। আর এদিকে মেকআপ স্টার্ট করে দিয়েছি। এখন তোমাদের সাথে শেয়ার করি কেমন অন্যরকম প্রশংসা ছিল। অন্যরকম বলতে তেমন কিছুই না, এক একজন এক এক ভাষায় কমপ্লিমেন্ট দিচ্ছিল। কেউ বলছিল লক্ষ্মী প্রতিমার মতো লাগছে, তো কেউ বলছিল রাজরানীর মতো লাগছে, আবার কেউ বলছিল চোখ ফেরানোই যাচ্ছে না, খুব ন্যাচারাল বেস হয়েছে। এইরকম যে যেমন পেরেছে বিভিন্ন ভাষায় কমপ্লিমেন্ট দিয়েছে, ভীষণ প্রশংসা করেছে, যার কারণেই আমার একটু আলাদা লেগেছে। আর সবথেকে বড় কথা, অন্যান্য ব্রাইডদের ক্ষেত্রে ফার্স্ট ব্রাইডকে সাজিয়ে আবার বেরিয়ে পড়ি সেকেন্ড ব্রাইডের লোকেশানে। তো সেই কারণে ফার্স্ট ব্রাইডের লোকেশানে খুব একটা লেট করা পসিবল হয় না, যার কারণে ব্রাইডের ফাইনাল লুক দেখার পর তাদের গেস্টদের কী রিয়াকশান থাকে সেটা আর শোনা হয় না বা নেওয়া হয় না। আর আমার এই ব্রাইডের রিসেপশনের ডেটে আমার একটি ব্রাইডই ছিল, মানে আমার এই ব্রাইডটিই ছিল, এরপরে আর কোনো ব্রাইড ছিল না, যার কারণে এই মেকআপের শেষে ব্রাইডের গেস্ট বা বাড়ির লোকেদের কাছ থেকে ভালো ভালো রিভিউ ফিডব্যাক শুনে আসতে পেরেছিলাম। আর তারপর তো আমার এই ব্রাইড যে ঘরে মেকআপ করছিল সেই ঘরে অনেকেই ঢুকছিল, যার কারণেই এক এক করে মানুষ দেখছিল আর ভালো ভালো কমপ্লিমেন্ট দিচ্ছিল। আর অন্যান্য ব্রাইডদের ক্ষেত্রে খুব একটা রুমে কাউকে অ্যালাউ করি না, যার কারণেই এই টাইপের এত ভালো ভালো কমপ্লিমেন্টগুলো খুব একটা নিতেও পারি না। তো এটাই ছিল একটু অন্যরকম কমপ্লিমেন্ট। সত্যি সত্যি অসাধারণ। এই জয়ন্তদীপ কাছে পাগলা যাবে রে, কিন্তু ও কিন্তু এখনো দেখেনি। তাহলে তোমার দেখাবি না, রেডি হয়নি। মনের মধ্যে কেমন লাগছে আর দেখতে ইচ্ছে হচ্ছে না? কি অপূর্ব লাগছে, মনটা ভরে গেল। যাক, দিদির বাড়ি কোথায়? তো এখানে আমার বাড়ি নালাগোলা নালাগোলাও না, তোমাদের নদীর ওপারে। এখানে বিয়ে হয়েছে। এত সুন্দর তুমি শিখেছো। এখানে বিয়ে হয়েছে। বৌদি আজকে ভালো লাগছে। লুকটা কেমন লাগছে বলো তো? একদম লক্ষ্মী প্রতিমার মতো লাগছে। দেখো কি অপূর্ব লাগছে। কে বলে? হ্যাঁ সত্যি মানে মিষ্টি, মানে ঠিক বলা যাবে না, পুতুলের মতো লাগতেছে। মানে আমি খুব স্যাটিসফাইড। ওয়াও কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে ভাই দেখতে। সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। আমাকে দিদিকে বললাম ছবি তুলে নিয়ে। হ্যাঁ ছবি তুলে দিদি বলছে খুব সুন্দর লাগছে দেখতে, কিন্তু চুলটা এখনো হয়নি কমপ্লিট। ঠিক আছে তাহলে আমি একটু পরে দেখতে যাবো। কি সুন্দর লাগছে, বললাম তোমাকে গিয়ে একদম কমপ্লিমেন্ট দিলাম। খুব ভালো লাগছে দেখতে। তো কেমন লাগছে নিজেই দেখেনি এখনো, সবাই বলে যাচ্ছে। ও আয়না দেখতে পাচ্ছ না? ওর ড্রিম পূরণ হলো। ও এটা অরিজিনালি, কিন্তু ওর ড্রিম পূরণ হলো। মানে কোনো উগ্র না, কোনো রকম কিছু না, সিম্পল অথচ সুন্দর লাগছে, খুব সুন্দর সিম্পল অথচ বিউটি। হ্যাঁ ন্যাচারাল, একদম ওটাই ন্যাচারাল ভাইবস দিচ্ছে এটা। মানে এটা আমার এত ভালো লেগেছে, ওই জন্য বলছি যে আমি আর কোনো গল্প কোথাও যাব না, আমি সামনেই চাইছিলাম না। মানে এটা না ব্যাপারটা হয়ে গিয়েছে যে মানে ওটা খুব একটা বেশি উগ্র লাগছে না। হ্যাঁ নাই, একদম ন্যাচারাল লুক, একদম ন্যাচারাল লুক লাগছে, মানে ওর স্কিন আছে। দেবী চৌধুরী হয়ে গেল। হ্যাঁ একদম দেখ আছে যে টিস্যু পেপারে কথা বলছে। দেখো যাও ওটা, এই আয়নাতে দেখো। কেমন লাগলো বলো? আমি চিনতে পারছি না নিজেকে। দেখো ভালো করে দেখো। আলাদাই স্যাটিসফাই? দারুণ, মানে আমি ভাবিনি এতটা ভালো হবে ভাবনি। ওটাই জিজ্ঞাসা করছি এখন। এই অবস্থা একদম পুরো চেঞ্জ। চোখটা তো আমি ভাবিনি আমার চোখ এত সুন্দর। হিরনি জैसी आंखें।
তো তোমরা তো ব্রাইডের রিয়াকশন দেখেই নিলে, ব্রাইড তো নিজেকে দেখে পুরো অবাক হয়ে গিয়েছিল আর তার ভীষণ পছন্দ হয়েছে, সেটা তার রিয়াকশানেই ফুটে উঠেছে। আর আমারও ভীষণ ভালো লেগেছিল লুকটি, একদম সিম্পল সোভার একটি লুক ছিল। তোমরাও কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার করা আজকের এই রিসেপশন ব্রাইডের ফাইনাল লুকটি। যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, ভিডিওটিকে শেয়ার করবে। আর ব্রাইডের ভাই ব্রাইডকে দেখে কি বলছিল সেটা একটু শুনে নেওয়া যাক। দারুণ একদম। এরকম দেখতে না। কি এরকম দেখতে না, দেখো তোমাকে অপমান করে দিল। খুবই সুন্দর হচ্ছে চুলের হিটটা, কোকড়ানো কোকড়ানো। চুলটা ভালো লাগছে না? এত সুন্দর হচ্ছে যে কি বলবো, সেই চুলটা এইভাবে তো ছিল না, হিট করার পরে কোকড়া কোকড়া দারুণ হয়েছে। হ্যালো সুজাতা, হ্যালো, তো তোমার ফাইনাল লুক দেখলে কেমন লাগলো বলো? খুব সুন্দর লেগেছে। আমি এটা ভাবিনি, অন্য কিছু ভেবেছিলাম যে ভালো লাগবে, খুব ভালো লাগবে, এটা ভাবিনি। সত্যি খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আর তুমি তো মালদাতেই থাকতে, জন্মই তোমার মালদা, তো মালদার মেকআপ তুমি কি ভেবেছিলে গ্রামে এইভাবে এত সুন্দর মেকআপ হবে? না, একদমই ভাবেইনি। আমি ওই জন্য বললাম না তোমাকে যে আমি লাস্টেই আয়না দেখবো। দারুণ হয়েছে, দারুণ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য এখানেই, বাই।